নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখলেন পরিস্থিতি, বন্যা দুর্গতদের নিজের হাতে খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণের ইস্তফা গৃহীত, তার বদলে নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, দলের ডেপুটি লিডার শতাব্দী রায়। বিহারের পর বাংলার ভোটার তালিকা সংশোধন নিয়ে জল্পনা। 2002 সালের ভোটার তালিকায় রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় উধাও। জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে এমন ঘটনায় চাঞ্চল্য। দীর্ঘ টালবাহানার পরে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক শাহের। প্রতি বছরের মতো এবছরও হুগলির বিভিন্ন এলাকা জলের তলায়। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে গিয়েই দুর্গতদের নিজের হাতে খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। নিম্নচাপের বৃষ্টি, ডিভিসি ছাড়া জলে প্লাবিত বহু এলাকা। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রতি বছরের মতো এবছরও হুগলির বিভিন্ন এলাকা জলের তলায়। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে যান মমতা। কলকাতা থেকে সড়কপথে তিনি পৌঁছান। সেখানে গোঘাটের এক ত্রাণ শিবিরে নিজের হাতে দুর্গতদের খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। সারি দিয়ে বসে আছেন বন্যা দুর্গতরা। সামনে তাদের শাল পাতার থালা, সেই থালাতেই বালতি থেকে খিচুড়ি পরিবেশন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু খিচুড়ি নয়, বন্যা দুর্গতদের জন্য আরও কিছু খাবারের পদের ব্যবস্থাও ছিল। সেই সব পদও নিজের হাতে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। তাকে এভাবে কাছে পেয়ে আপ্লুত অনেকে। কেউ কেউ আবার নিজেদের পরিস্থিতির কথা মুখ্যমন্ত্রীকেও জানান। ওই ত্রাণ শিবির থেকে মমতা যাবেন কামারপুকুরে। তারপরে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে অন্য জায়গায় যাওয়ার কথা রয়েছে তার। আরামবাগে দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই আরামবাগের 5টি গ্রাম পঞ্চায়েতের 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টির জলে। খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েতের 20 থেকে 22টি গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আরামবাগ, খানাকুল ছাড়াও পুরসুরার 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা বিভিন্ন গ্রাম ও মাঠঘাট জলমগ্ন। গোঘাটের 3টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে নতুন করে। তার উপর নদীগুলোতে হু হু করে বাড়ছে জলস্তর। হাই নিউজ নেটওয়ার্ক। হুগলির বন্যা পরিদর্শনে গিয়ে কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে একটি অতিথি নিবাস ও পার্কিং লটের উদ্বোধন করে 10 কোটি টাকা অনুদান ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে তার বাণী স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, হিন্দু ধর্ম বোঝার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এখানেই শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের কর্মক্ষেত্র। এই কামারপুকুরে এলেই তা উপলব্ধি করা যায়। তারা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে গিয়েছেন। ফের একবার বাংলা অস্মিতায় শান দিয়ে তার মন্তব্য, মনে রাখবেন তারা যে ভাষায় কথা বলতেন তা কিন্তু বাংলা ভাষাই। সেই জন্য আমি স্বামী জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে একটা তরুণ হওয়া উচিত, এখানে সাজতে পারে। সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিচ্ছি। তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন। ডিএমএসপিকে রাখতে পারেন, পিডব্লিউডিকে রাখতে পারেন, অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টটা ডিএমকে দিয়ে দেবেন, আমাদের পাঠিয়ে দেবেন, এবং আমি তাতে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি। ঘাটালে বৃষ্টি কাটা, প্রায় 1.5 মাস ধরে জলমগ্ন গোটা এলাকা। বর্ষা শেষেই ঘাটালকে প্লাবন মুক্ত করার কাজ শুরু হবে পুরোদমে। মঙ্গলবার ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এক দফায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য 500 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন তিনি। ঘাটালের তারকা সাংসদ দেবকে পাশে নিয়ে ড্রেজিং ও অন্যান্য কাজ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্লুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয়ে 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে।
19 কিলোমিটার দীর্ঘ জলাশয় খাল খননের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে। ওল্ড কোশি, সোনাতপা খাল এবং পুরানো সোনাতপা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিংয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে। গৃহীত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র। লোকসভা তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। তার বদলে নতুন মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গৃহীত হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে দায়িত্ব ছাড়তে চেয়ে সোমবার বিকেলেই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। মঙ্গলবার দুপুরেই তা গ্রহণ করেছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর নিশ্চিত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বদলে এখন লোকসভা দলের নতুন মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে বারাসাতের দীর্ঘদিনের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারের ছেড়ে যাওয়া পদ অর্থাৎ লোকসভায় উপদলনেতা বা ডেপুটি লিডার হয়েছেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। তৃণমূলের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। আসলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে শ্রীরামপুরের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কাদা ছোড়াছুড়ি বিতর্কের জেরেই লোকসভায় দলের দায়িত্ব থেকে কল্যাণ অব্যাহতি চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের বড় অংশের। তার মূল আপত্তি, লোকসভায় দলের হয়ে যাবতীয় কাজ সামলান তিনি, অথচ কৃতিত্ব নিয়ে যান ইংরেজি বলা সুন্দরী সাংসদ। ঘনিষ্ঠ মহলে এই নিয়ে অভিমানের কথা প্রকাশ করে সোমবার বিকেলে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ ছাড়তে চেয়ে ইস্তফা পেশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমি চিফ হুইপ ছিলাম, যদি সমন্বয়ের সমস্যা হয়ে থাকে তাহলে আমার থাকার দরকার কি? আমি ইস্তফা দিচ্ছি, কেউ লোকসভায় আসবেন না তার দায় আমাকে নিতে হবে। কাকলিকে বলেছি আমাকে পিছনের দিকে বসতে দিও। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিমান ভাঙাতে আসরে নেমেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 7ই আগস্ট শ্রীরামপুরের সাংসদকে বৈঠকে ডেকেছিলেন তিনি, কিন্তু তার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করেছে সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বদলে এবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। তার দলের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকেই দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন কাকলি দেবী। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের দায়িত্ব বদল হওয়ায় সেই জায়গায় এসেছেন শতাব্দী রায়। তিনি এখন লোকসভায় ডেপুটি দলনেতা। হাই নিউজ নেটওয়ার্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনা ঘটল কোচবিহারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয়, শুধু তাই নয়, তার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির ওপর হামলা চালানো হয়, সেই গাড়ির কাঁচ ভেঙে ফেলাও হয়। এসপি অফিস অভিযানে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি খাগড়াবাড়ি পৌঁছাতেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে চোর স্লোগান তোলে একদল। শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, ভাঙা হয় গাড়ির কাঁচ। সব মিলিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। দলের কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি থেকে সড়কপথে রওনা হন কোচবিহারের উদ্দেশ্যে। যাত্রাপথে বিভিন্ন এলাকায় তার কনভয় বিক্ষোভের মুখে পড়ে। তবে খাগড়াবাড়িতে অশান্তি চরম আকার নেয়। শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর স্লোগান তোলে একদল। কালো পতাকা দেখানো হয় তাকে। একই সঙ্গে ছোড়া হয় ইট, বাঁশ, যার জেরে ভাঙে বিরোধী দলনেতার গাড়ির কাঁচ। পুলিশের উপস্থিতিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু। সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরে ওই জিনিস করেছে, খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ভীতিমান ভট্টাচার্য। অন্যদিকে শুভেন্দু এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, বিজেপি বাংলা ভাষা বিরোধী। তারা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে বিক্ষোভ দেখানো হবে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন ঘোষ চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো কথা। তবে কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এই হামলা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।